হাতে লেনে ওই ফাঁকা আকাশের নিচেই জমিনে কারবালাতে আমার ইমামে আলী মাকাম হাত ভরা রক্ত কানা নিয়ে চোখ ভরা জল নিয়ে আমার আল্লাহর দরবারে হুসাইন আবার দোয়া করেন, মাবুদ রব্বে কায়নাত জওয়ানদের কুরবানি কবুল করেছো আল্লাহ, বড়দের কুরবানিকে আল্লাহ কবুল করেছো। রব্বে কায়নাত আমার 6 মাসের আলী আসগরের কুরবানি আমার নানা জানের উম্মতের জন্য তুমি নিজের দরবারে কবুল করে নাও। মুসলমান কি এমন জগতের মধ্যে আছে বাবা, যার ছেলে যার সন্তান রাতের বেলা শহর বানো খাবে দেখে আসরার রাতের বেলা শহর বানো খাবে দেখে মা ফাতেমা নোরানি রাতে ধরে নোরানি রাতে ধরে মা ফাতেমা ঝাড়ু দিছে আপন হাতে কারবালার উপরে আসরার রাতের বেলা। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই মুহররমুল হারামের 10 তারিখে আব্বাজান আমার ইমামে আলী মাকাম বেটা আলী আকবরকে বলে, বেটা শুকনো জিভা খানা চষে সান্ত্বনা দিয়ে ওই ময়দানে বেরাদার মুসলমান গেলেন। ইমামে আলী আকবর আমার যুদ্ধ করতে করতে ওই জালিমদের সঙ্গে যুদ্ধ করতে করতে আব্বাজান আমার বেরাদার মুসলমান আপনার কি বলে শহীদ হলেন, দুনিয়া থেকে যেন বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ইবনে সাদ যেন শব্দ দিল, ও হুসাইন, ও হুসাইন, বেটা আলী আকবরের লাশ কানা নিয়ে যাও। এক এক করে একটা নয় দুটো নয় 71 খানা লাশ আমার ইমামে আলী মাকাম সকাল থেকে দুপুর পর্যন্ত আব্বাজি নিজের কাঁধায় বয়ে বয়ে খিমাতে নিয়ে হাজির করলেন। বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকামের কাফলা থেকে খিমা থেকে এক এক করে সবাই জানো কারবালার ময়দানে বাবা শহীদ হয়ে গেছেন। ইমামে হুসাইন আলী মাকাম আমার বোন জাইনাবকে বাবা বেরাদার শেষ দেখা দিয়ে জানো বেটি সাকিনাকে শেষ দেখা দিয়ে স্ত্রী শাহরবানুকে শেষ দেখা দিয়ে বেটা জাইনাল আবেদিনকে শেষ ওয়াসিয়াত খানা করে ওই কারবালার ময়দানে আব্বা জান আমার রওনা হবেন। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কানা বেঁধে নিয়েছেন হযরতে আলী শেরে খোদার তলোয়ারি খানা নিয়েছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান চাচা জানের যেন জুব্বা পরিধান করেছেন এই মুসলমান ও আব্বা জান আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেরাদার সেই দিকে যেন যাবেন এই মুহূর্তে এখন প্রস্তুতি নিচ্ছেন কারবালার ময়দানে যাওয়ার জন্য। ওমর ইবনে সাদ বারে বারে কারো যেন শব্দ দেয়, ওগো হুসাইন এবারে তুমি একাই হয়ে গেছো
হুসাইন। ওমর ইবনে সাদ ভেবেছিল বেটার কুরবানি দেখে হয়তো হোসেন ভয় পেয়ে গেছে, ভাইয়ের কুরবানি দেখে হয়তো হোসেনের কোমর ভেঙে গেছে, ভাতিজার রক্ত দেখে হয়তো হোসেন বুজদিল হয়ে গেছে। ৭১ খানা লাশকে ৭০ খানা লাশকে এক এক করে হোসেন নিজের হাতে তুলে কাঁধায় তুলে তুলে কারবালার ময়দান থেকে খিমায় নিয়ে ফিরে এসেছে। হয়তো হোসেন এবারে ভয় পেয়ে গেছে, এবারে হয়তো হোসেন আর কারবালার ময়দানে আসবে না। কিন্তু জানে না ওই সালিমকে খবর ছিল না যে মারে দে হক জান देने से कुछ परवाह नहीं करते। सुभान अल्लाह। बेशक मर्द हक जान देने से कुछ परवाह नहीं करते। ये सर रह जाए या कट जाए नहीं डरते। सुभान अल्लाह। बंधु हमार बिरादर मुसलमान अब्बाजी आभार कि सालिम के खबर छिलो जे हुसैन नानार वादा के पूर्ण करार जन्य নিজেকেও কুরবান হয়ে যেতে পারে, কিন্তু হুসাইন নত স্বীকার করতে পারেন না। বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বিরাদার মুসলমান ইমামে হুসাইন মাথায় যেন পাগড়ি খানে আব্বাজি বাঁধতে রয়েছেন। আহারে মুসলমান বিটি সাকিনা চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে কান্না করতে করতে আব্বা আব্বা বলে কান্না করে। খিমা থেকে জানো আব্বা জান আমার বিটি সাকিনাতে আগে বেড়েছে। বলে বাবা জান আব্বা হুজুর ভাই আলী আকবর পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্বা আপনাকে পানির জন্য শিকায়ত করি নাই। ওগো বাবা জান অসুস্থ বড় ভাই জাইনাল আবেদিন 21 বছরের ভাই জাইনাল আবেদিন জ্বরের অবস্থায় আলাতাস বলে পানি পানি বলে চিৎকার দেয়। একবার আপনার নিকটে পানির জন্য শিকায়ত নিয়ে আসেন নাই আব্বা জান। চাচা জান আব্বা সালাম বারদান পানি নিয়ে আসতে যে আব্বা গো দুই কানা বাজু কেটে বুকে তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্বা জান একটিবার আপনার নিকটে পানির দরখাস্ত নিয়ে আসি নাই। ও বাবা জান কিন্তু 6 মাসের ছোট ভাই আলী আসগর যার পিপাসার জ্বালা আর আমি বরদাস্ত করতে পারি না আব্বা। আম্মা জননীর স্তনে দুধ কানা নাই। ও বাবা জান বাবা গো আম্মা জননীর স্তনে দুধ খানা নাই। পিপাসার জ্বালায় ছোট ভাই আলী আসগর জানো ছটফট ছটফট করে। ঠোরগুলো যেন শুকিয়ে গিয়েছে, জিবা কানা যেন লকড়ির মতো শুকিয়ে গেছে, গোলাপ ফুলের মতো সারাই আব্বা মরা মরা ফুলের মতো হয়ে গেছে। ও বাবা জান আব্বা জান আমার জন্য নয় আব্বা গো ওই জালিমদেরকে বলেন না ওই ছোট্ট আলী আসগরের জন্য একটুকু পানির ব্যবস্থা করে দিন আব্বা। হযরতে সাকিনা আব্বা জানের সামনে কেঁদে কেঁদে কথা এখন বলতেছেন। আবার এভাবে হুসাইন বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আবার এইভাবে হুসাইন আবার এই মুসলমান বিটিকে এখন কোনো উত্তর দেন নাই, সান্ত্বনা ভরা কোনো উত্তর দেবে এমন কোনো কথা বলেন নাই।
তার পূর্বে বিটিকে বলতে যাবেন, তাই আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বিটি সামনে কান্না করে বলে, আব্বা ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। সামনে বেটি চোখে জল নিয়ে আমার ইমামে হোসেনের নিকটে। ও মুসলমান, একটু কোনো ভাবনা আব্বাজান, বেটির যদি চোখে জল হয়, ছেলের যদি চোখের আপনার সামনে যদি জল হয়, আমার আপনার আব্বাজান আমার কি অবস্থা হবে? আর মুসলমান আব্বাজান, বাড়ি থেকে যখন জালসা জীবনের জন্য বের হয়, গেটে আব্বাজান আমার ছোট্ট বেটা এসে যখন আব্বা বলে পিছন দিয়ে আব্বাজান পাঞ্জাবি ধরে নাই, মন করে না আগে বাড়ি। এ বেরাদার মুসলমান, আদর করি বেরাদার, ভালোবাসা দিয়ে বেরাদার মুসলমান সেই বেটাকে বুঝিয়ে বাড়িতে রেখে আগে বাড়ি। এ বেরাদার মুসলমান, প্রতিটা বাবার অবস্থা হয়, বেটি যদি বাবার সামনে দাঁড়িয়ে চোখে জল ফেলে না, ওই বাবা বেটিকে কলজা দিয়ে যদি রাজি করতে হয়, বেরাদার বেটিকে রাজি করতে চাইবে, ছেলে মেয়েকে আব্বাজান আমার রাজি করতে চাইবে। ওই কারবালার ময়দান আব্বাজান এখন বিটি সাকিনা আব্বাজানের সামনে চোখের জল ঝরাই, চোখের জল ফেলে আব্বাজানের সামনে যেন কান্না করতে রয়েছে। আমার ইমামে আলী মাকাম দেখেন বোন জাইনাব, ফাতেমার বেটি জাইনাব, আলীর বেটি জাইনাব, ইমামে হুসাইনের বোন জাইনাব আব্বাজান, ভাই হুসাইন, ভাই হুসাইন বলে আব্বা চোখে জল নিয়ে, চোখে পানি নিয়ে কান্না করতে করতে ইমামে আলী মাকামের দিকে আগে বেড়েছে। ইমামে হুসেন বলে, জাইনাব কেন তোমার দুই চোখে জল বলো বলো? বলে, ভাই হুসেন, ভাই গো 6 বছরের আওনা মোহাম্মদকে কোরবান করে দিয়েছি। ওগো ভাই, আপনার নিকটে শিকায়াত নিয়ে আসি তাই ভাইজান, ভাইজানকে যেন কোরবান করে দিয়েছি। ওগো ভাই, ভাতিজাকে আল্লাহর রাহে কোরবান করে দিয়েছি। ওগো ভাই, আপনার নিকটে কোনো শিকায়াত নিয়ে আসি নাই, কোনো দরখাস্ত নিয়ে আপনার নিকটে হাজির হয় নাই। ভাই, ছোট্ট আলী আসগারের পিপাসা আর আমরা যেন বরদাস্ত করতে পারি না। ভাই হুসাইন, হুসাইন যদি অপরাধ করেছি জালিমদের নজরে, তাহলে বড়দেরও অপরাধী, বড় গণেরা অপরাধী রয়েছে। ভাই, ছোট্ট আলী আসগার তো কোনো অপরাধ করে না, ছোট্ট আলী আসগার তো কোনো তাদের সামনে ভুল করে নাই। সে জালিম গণেরা হয়তো ছোট্ট আলী আসগারের চেহারাটা যদি দেখতে পায়, ও ভাইজান হয়তো ছোট্ট আলী আসগারকে দেখে পানি দিয়ে দেবে। ভাইজান, এটা তাদেরকে খবর দিয়ে দেন না, এটা তাদেরকে জানিয়ে দেন। ভাইজান, আমাদের দলে মাসুম ছোট্ট আলী আসগার বেগুনহা বাচ্চা, এখন পর্যন্ত বেগুনহা এই আলী আসগার আমাদের মাঝে রয়েছে। হয়তো পানি বিনা শহীদ হয়ে যাবে, পানি বিনা মারা যাবে। ভাইজান, এই 6 মাসের বাচ্চার যদি চেহারাটা দেখতো, হয়তো পানির ব্যবস্থা তারা করে দিত। ভাইজান, একটু আলী আসগারকে নিয়ে যান না। এখন জাইনাবের সঙ্গে আমার ইমামে আলী মাকাম কথা বলতে রয়েছে। আব্বাজান হযরতে জাইনাব কে বোঝাবেন, কোন উত্তর দেবেন, তার পূর্বে ইমামে হোসেনের স্ত্রী শেখার বানু গো কোলে করে চাদরে ঢেকে বুকে জড়িয়ে ধরে
আমার আলী আসগারকে নিয়ে এক পা দুই পা করে জানো আব্বাজি আমার আগে বাড়লেন। বেরাদার মুসলমান বলে, স্বামী গো, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী গো, শুনে নেন, দেখেন না ছোট্ট গোলাপ ফুলের মতো চেহারা, চাঁদের মতো চেহারা খানা, মরা মরা ফুলের মতো হয়ে গেছে চেহারা খানা, যেন মুছে গেছে। স্বামী গো, একটিবার তার চেহারা যদি ওই জালিম নিষ্ঠুর পাপীদেরকে যদি দেখাতেন, হয়তো পানির জন্য ব্যবস্থা করে দিত। বেটির একটাই আবদার, বেরাদার বোনের একটাই আবদার, স্ত্রী সাহার বানর ওই কথা, স্বামী গো, একটু আলী আসগারের জন্য যেন পানির ব্যবস্থা করে দাও। আমার ইমামে হোসেন, ইমামে আলী মাকাম আমার আলী আসগারকে নিলেন। বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমার আলী আসগারকে বুকে জড়িয়ে ধরলেন, চাদরে ঢেকে নিয়ে। 6 মাসের শিশু আলী আসগারকে, 6 মাসের বাচ্চা আলী আসগারকে পানির জ্বালায় কাতর হয়ে গেছেন। কখনো চোখ খুলে, কখনো চোখ বন্ধ করে, কখনো হাত মারে, কখনো পা যেন মারে। আমার আলী আসগারকে ইমামে আলী মাকাম বুকে জড়িয়ে ধরলেন, চাদরে ঢেকে নিয়ে। ওই বেরাদার মুসলমান আপনার কারবালার ময়দানে নেমেছেন। ওমর ইবনে সাদ ভেবেছিল হয়তো হুসাইন এবারে ভয় পেয়ে গেছে, তাই বলে চাদর বুকে জড়িয়ে ধরে নিয়ে এসেছে, কিন্তু তা জানে না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হোসেন আমার ময়দানে গেলেন। হোসেন আমার চাদরটাকে সরালেন, আলী আসগারের চেহারাটাকে খালি করেছেন, খুলেছেন। বলে, ওগো ওমর ইবনে সাদ, দেখে নাও, যদি আমার 6 মাসের আলী আসগার পানি বিনা যদি ইন্তেকাল করে শহীদ হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, মিথ্যা কথা বলিও না, জানি না, আমরা জানতাম না আলী আসগার 6 মাসের বাচ্চা হোসেনের সঙ্গে এসেছেন, আমাদেরকে এই খবরখানা ছিল না। কাল কিয়ামতে মিথ্যা কথা যেন বলতে না পারো, যার কারণে তোমাদেরকে আলী আসগারের খবরটা দিয়ে দিলাম। যেমনই আব্বাজি চেহারাটা খুলেছেন, হুরমালা নামে এক পাপিষ্ঠ জালিম বেরাদার মুসলমান এমন বিষ মাখানো তীর আব্বাজি আমার ছাড়লো, তার নিকট থেকে সাই করে বেরোসে তীরখানা আমার ইমামে আলী আসগারের হুলকুমে লাগলো। কচি হুলকুম কানাকে ছিদ্র করে হোসেনের বাজু পর্যন্ত তীরটা হাজির হলো। বন্ধু আমার বেরাদার, বাবার কোলে আমার হোসেনের কোলে আলী আসগার চোখটা কি একবার খুললেন আব্বাজান আমার, বাবার শেষবারের মতো সাহারা খানা দেখি সারা জীবনের মতো আলী আসগার আমার চোখটাকে বন্ধ করলেন। দুনিয়া থেকে যেন আমার আলী আসগার বিদায় হয়ে গেলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হোসেন আমার তীর কানা নিজের হাত থেকে আব্বাজান আমার বের করলেন। আরে আমার সাবরের পাহাড়ি মা, দর করে রক্ত বইতে আরম্ভ হয়েছে, রক্ত খানা আমার ইমামে আলী